হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের তালের বড়া করে দেখাবো। এই সিজনে তালের বড়া খুব ভালো, সামনেই জন্মাষ্টমী, খেতে দারুণ লাগে। আজকে আমি তালের বড়া দেখাবো। এই দেখুন বন্ধুরা, তালটা ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে, খোসাগুলো এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পুরো খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমি পুরো তালের পুরো খোসাটা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, এবারে দেখুন আটিটা বের করব। এইভাবে আটিগুলো বের করতে হবে, এভাবে আটিগুলো বের করতে হবে। দুটো আটি হয়েছে, আমি ভেবেছিলাম তিনটে আটি, তো দুটো আটি। এইবার একটু একটু করে জল দিয়ে, এরকম বন্ধুরা, এই আমি হালকা একটু জল দিয়েছি, জল দিয়ে এভাবে চটকিয়ে চটকিয়ে এটাকে নরম করতে হবে। এইভাবে নরম করে করে জল দিয়ে দিয়ে তারপরে আমি আর একটা জিনিসে তৈরি করা মানে এর ইয়েটা বের করে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি এইটা দিয়ে তালের এই যে ক্ষীর না কি বলে, রস বলে, ওটা বের করব। এইটাতে এইভাবে 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 দেখুন, দেখুন কী সুন্দর বেরোচ্ছে এটা। পরে ছেঁকনি দিয়ে ছেঁকে নেবো আর কি। এই দেখুন এইভাবে বেরোচ্ছে বন্ধুরা। এই দেখুন আমি তালটা ওইভাবে করে ক্ষীর বের করে নিয়েছি। দেখুন তালটা খুবই কষ্ট এইটা বের করা। তালটা ক্ষীর বের করে আমি সেঁকে নিয়েছি, একটাও আঁশ পাবেন না এর ভেতরে, একদম সুন্দর করে সেঁকে নিয়েছি। এবার আমি এটার সঙ্গে অ্যাড করব চিনি, তারপরে চালের গুঁড়ো, একটু ময়দা, একটু খাই সোডা, আমি দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখুন চিনি, আমি অনেকটা চিনি অ্যাড করব, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। দেখুন চিনি দিয়ে দিলাম। এবার একটু ময়দা দেবো। ময়দাটা দিলে না বড়াটা বেশ নরম তুলতুলে হয়। একটু ময়দা দেবো আর একটু চালের গুঁড়ো দেবো। এই সব কিছু দেবো আর এবার একটু খাবার সোডা দেবো, ঠিক আছে। এটা একটু অল্প একটু দেবো, বেশি না। এটা দিলে একটু ফুলবে বড়াগুলো। এবার একটু এমনি নুন দেবো স্বাদের জন্য, স্বাদ মতো একটু এমনি নুন দেবো। দেখুন এটা ভালো করে মাখতে হবে, যতক্ষণ চিনিটা না গলে যায় ততক্ষণ মেখে যেতে হবে। এটা এইভাবে মাখতে হবে হাত দিয়ে। দেখুন দেখুন বন্ধুরা, কি সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর দেখুন এইটা গ্রেভিটা এরকম হবে। দেখুন খুব শক্তও না, মানে খুব পাতলাও না, আবার খুব গাঢ়ও না। এইভাবে চিনি পুরো গলে গেছে। খুব সুন্দর করে ফেটিয়ে মাখতে হবে। যত ফেটিয়ে মাখবেন তত বড়াগুলো ফুলবে এবং নরম হবে সুন্দর করে। এবার চলুন এগুলো ভাজা দেখি। দেখুন বন্ধুরা, আমি কড়া চাপিয়ে দিয়েছি। এবার সাদা তেল দেব, অনেকটা সাদা তেল দিতে হবে। পুরো সাদা তেলেই ভাজা হবে বড়াটা। তেলটা গরম হোক। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো একটা একটা করে ছেড়ে দেবো। দেখুন এইভাবে ছোট ছোট করে দিয়ে দিতে হবে। এভাবে ছোট 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 করে দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, কি দারুণ করে ভাজা হচ্ছে। হলো হালকা বাদামি রঙের ভেজে নামিয়ে নিতে হবে, ঠিক আছে। আমার প্রায় হয়ে এসছে, আর একটু হলে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার বড়া পুরো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। এরকমভাবে সব কটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, তালের বড়া রেডি। কি দারুণ হচ্ছে দেখতে, খেতে। আমি একটু কড়া কড়া করে ভেজেছি। কড়া ভাজাটা আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, তার জন্য একটু হালকা, মানে পোড়া পোড়া হালকা বাদামি বাদামি করে ভেজেছি। তালের বড়া কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্লিজ।